এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার কৃষকগাড়ি ইউনিয়নের হাজিরঘাট নামক এলাকায়। এখানে নৌকো পারাপারে মানুষের বিভিন্ন দুর্ভোগ পোহাতে হয় এবং দীর্ঘদিনের মানুষের এই এলাকার মানুষের দাবি যে একটি ব্রিজের। তো আমরা এই এলাকার স্থানীয় বাসিন্দার কাছে জানতে চাই যে আসলে এখানে নৌকা পারাপারে মানুষের কী ধরনের দুর্ভোগ পোহাতে হয়। একটু আপনি বলেন যে এই যে নৌকা পারাপারে কী ধরনের সমস্যাগুলো হয়। এটা তো অনেক সমস্যা, নৌকা ওপারে যায় এপারে আসতে অনেক সময় লাগে, সময় মতন যেতে পারে না। এই বিভিন্ন সমস্যায় মানুষের জর্জরিত। আর এই যে সরকারি চাকরিজীবী তারাও সময় মতো যেতে পারে না, ব্যবসায়িক তারাও যেতে পারে না সময় মতন, স্টুডেন্ট তারাও যেতে পারে না সময় মতো। তা আমরা চাই সবার কাছে আবেদন আমার হাজিরঘাটে তাড়াতাড়ি ব্রিজটা দিয়ে দিই। আর এক স্থানীয় বাসিন্দার কাছে জানবো আমরা যে এখানে তারা আসলে এই যে দুর্ভোগ নিয়ে পারাপার হন এবং তাদের চাওয়া পাওয়া কী এবং এখানকার সমস্যা কী বলেন। ভাই আমাদের এখানে সমস্যা একটাই বেশি, আমাদের এখানে কৃষক মানুষ বেশি, কাঁচা শাক সবজি তরকারি ওখানে হাট আছে ঘোড়াঘাট, ওখানে নিয়ে যেতে অনেক সমস্যা হয়। এটাই আমাদের চাওয়া পাওয়া। এবং এখানকার ছাত্র আছে 1700 থেকে 1800 ছাত্র এখানে পারাপার হয়, তাদের যাতে খুব অনেক সমস্যা হয়। নৌকো ডুবে যায়, সময় মতন স্কুলে যেতে পারে না, এটাই আমাদের সমস্যা বেশি ছাত্র। আমরা আর একজন স্থানীয় বাসিন্দা এবং দশম শ্রেণীর ছাত্র, তার কাছে আমরা জানবো যে আসলে এখানে দাদা সমস্যা হচ্ছে আমরা ঠিকমতো স্কুলে যেতে পারি না। নৌকা যদি ওই পাশে থাকে, আমরা যদি এই পাশে থাকি তখন নৌকা আসতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। আমরা ঠিকমতো স্কুলে যেতে পারি না এবং স্কুলে গেলেও ক্লাস বেশি করতে পারি না, এই কারণে সমস্যা। এবং এই যে হচ্ছে কাঁচা বাজারগুলো, এগুলো আমাদের ঠিক মতন এখানে বাজার নাই, আমাদের ঘোরা যেতে হয়, কিন্তু আমরা ঠিক মতন কোনো কিছুই করতে পারি না। এখানে সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধা আমরা পাই না। তো এখানে যদি ব্রিজটা হয় খুব ভালো হবে আমাদের এবং ছাত্রদেরও ভালো হবে। এই মুহূর্তে আমরা স্থানীয় বাসিন্দার কাছে জানলাম এখানে অবশ্যই সরকার এই ব্রিজটি হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সোহেল রানা, মাদিগর নিউজ, পলাশবাড়ি, গাইবান্ধা।